ছাত্রীকোণে উত্তাল রামপুরহাট, ভয়ঙ্কর শিক্ষকের সব কাণ্ড কারখানা সামনে আসছে। যত তদন্ত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। রামপুরহাটে ছাত্রীকে শারীরিক নির্যাতন, খুনে চাঞ্চল্যকর তথ্য। ফুসলিয়ে ছাত্রীকে ঘরে আনে শিক্ষক, শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখে। পরদিন সকালে ছাত্রীর পরিবার যখন ওই বাড়িতে যায় মেয়ের খোঁজে, সেই সময় হাত পা মুখ বাঁধা অবস্থায় ছাত্রী ঘরের ভিতরে বাক্সবন্দী ছিল। ধরা পড়ার ভয়ে পরদিন গলা টিপে খুন করে শিক্ষক। বাথরুমে দেহ টুকরো করে 3টে বস্তায় ভরে। প্রমাণ মুছতে বাথরুম ধুয়ে ফেলে ফিনাইল আর স্পিরিট দিয়ে। আজটাকে বাড়িতে গেছিলাম সকালে মোটামুটি এই 6টা-7টা নাগাদ। তখন বলেছিলাম, দেখুন স্যার, আমার ছেলেটা হারিয়ে গেছে, দেখেন আপনার কাছে আছে তো বলেন। তো বলছে না না, আমি সেরকম নয়। ভয়ঙ্কর শিক্ষকের পাশে ভয়ঙ্কর পুলিশ। শিক্ষককে স্কুলে না আসার পরামর্শ পুলিশের। নিখোঁজের পরদিন থেকেই বারবার অভিযুক্তের বাড়িতে যায় পরিবার। অভিযুক্ত শিক্ষকের স্কুলেও বারবার বিক্ষোভ দেখায় পরিবার। পুলিশ ধরে নিয়ে এসেছিল অভিযুক্তকে, জেরা করেও কিছু বার করতে পারেনি পুলিশ। অথচ সেই সময় খুন করে দেহ লোপাট করেছিল ধর্ষক শিক্ষক। টানা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অভিযুক্তকে। রামপুরহাটে খুনের তদন্তে পুলিশের ভূমিকায় প্রশ্ন। আপনি বলতেন এখানে বড় হোক, বিয়া করব, আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে। আমি এখন কিছু চাই না, এখন ফাঁসি চাই। লাস্ট কথা, আমার কিছু চাই না, আমি ফাঁসি চাই। ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতেই ভাড়া থাকতো। এই বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে আগে থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ঠিক এখানেই পুলিশের তদন্তের অগ্রগতি নিয়ে উঠছে প্রশ্ন। 1 তারিখ যখন এই শিক্ষককে ধরা হলো পুলিশের তরফ থেকে, সেক্ষেত্রে এই শিক্ষকের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ফুটেজ কি পুলিশ দেখেছিল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। এই যে ভাড়া বাড়ি, এই ভাড়া বাড়িতেই অভিযোগ যে এই ছাত্রীকে আটকে রাখা হয়েছিল এবং চলে শারীরিক নির্যাতন। সেই নির্যাতনের পর ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতেই। তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয়। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।